এগুলো লিখে নিচ্ছিস, এগুলো কি বলা হয়? ট্যাবস। এগুলো কি? এটাকে রিবন বলা হয়। এমএস ওয়ার্ডে অলরেডি বলা হয়েছে এগুলো, তাহলে বুঝতে পারছো না? এটা কি বলা হয়? রিবন বলা হয়, তাই তো? আর এগুলোকে কি বলে? এগুলোকে বলে হ্যাঁ গ্রুপ বলে। এটা কি গ্রুপ? ক্লিপবোর্ড গ্রুপ। এর ভিতরে অনেকগুলো টুল আছে, তাই তো? এটা হচ্ছে কি ফন্ট গ্রুপ, এর ভিতরে অনেকগুলো টুল আছে। এই টুলগুলো দিয়ে আমরা অলরেডি কাজবাজ করতে পারি। এটাকে কোনো টেক্সটকে বোল্ড করা, মোটা করা, মনে পড়ছে বলেছিলাম সেদিন ক্লাসে? হ্যাঁ ইংলিশ ওয়ার্ড দেখালাম না? যাই হোক, আর এগুলোকে কি বলে? সেল বলে। এগুলোকে কলাম বলা হয়। আর এটা কি? রো। যে সমস্ত অ্যালফাবেটিক্যাল যে লাইনগুলো যা আছে ওগুলো কি বলবো আমরা? কলাম বলবো। আর যেগুলো তোমার সংখ্যাতে আছে ওগুলো কি বলবো? সব কি? রো। এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে রো। ওকে, তো আমরা দেখেছিলাম অলরেডি কোনো সংখ্যাকে যোগ করতে, যদি আমার কাছে একটা সংখ্যা আছে, ধরো রোহন, দীপ, সৌমেন, সীতা, রামিয়া, এরা ধরো এদের কাছে কিছু টাকা আছে। এবারে যদি আমাদেরকে যোগ করতে বলে তাহলে কি করব? আমরা হাতে গুনে যোগ করব একটা একটা করে, নাহলে আমরা সমান চিহ্ন দেব, একটা একটা করে সিলেক্ট করব, তাই না? তারপর যোগ করব। কিন্তু আমরা ফর্মুলা শেখা শুরু করেছিলাম কি করে? ইকুয়াল দেব, সাম লিখব। সাম মানে কি? এটা যোগের ফর্মুলা। সাম লিখে আমরা ব্র্যাকেট ওপেন করতাম, তারপরে যেই সংখ্যাগুলো থাকবে সেগুলোকে সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারতাম, সংখ্যা বেরিয়ে আসতো, তাই না? এভাবে আমরা যোগ শিখেছিলাম। কিন্তু যোগটা যখন শিখলাম তখন একটা কন্ডিশনের উপরে শিখেছিলাম। একটা কন্ডিশন মানে কি? অমুক ব্যক্তি এত টাকা, অমুক ব্যক্তি এত টাকা, এগুলোকে যোগ করে দিলাম। একটা সিঙ্গেল কন্ডিশন ছিল। যখন একটার বেশি যখন কন্ডিশন পড়ে যাবে তখন আমরা কি ব্যবহার করব? সামিপ বা সামিপস। কোনো ডেটাকে খুঁজে এনে আমাকে তথ্যটা জানতে হবে। ধরো যদি আমরা একটা উদাহরণ দিই, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, একটা কোম্পানি আছে, ওই কোম্পানির বা ওই যে ব্যবসাটা আছে তার পূর্ব দিকে সেলস পার্সন পাঠিয়েছে, পশ্চিম দিকে সেলস পার্সন পাঠিয়েছে, পূর্ব দিকে পাঠিয়েছে আর দক্ষিণ দিকে পাঠিয়েছে। এই যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারদিকে চারজনে পাঠিয়েছে, প্রত্যেক জায়গায় দুজন করে পাঠিয়েছে সেলস পার্সন। কজন পাঠিয়েছে সেলস পার্সন? 8 জন সেলস পার্সন পাঠিয়েছে। তাহলে প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু সেলস করেছে, তাদের হিসাব একটা জায়গায় থাকবে। যদি আমার মনে হয় পশ্চিম দিকে রাম বলে যে ব্যক্তিটা আছে সে কত টাকার সেল করেছে, তাহলে কি করবো? আমাদের খুঁজতে হচ্ছে। ধরো রাম অনেকগুলো আইটেম বিক্রি করেছে, কম্পিউটার, মাউস, কাপড়, জামা, অনেক কিছু বিক্রি করেছে, তাই না? যে স্যাম আছে সে কিছু কিছু জিনিস বিক্রি করেছে, ধরো সে শুধু কাপড় বিক্রি করেছে, ঠিক তো? তো এই যে অনেকগুলো ডেটা হয়ে গেল, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? সেই ফর্ম বইতে বলি আমাকে ফর্ম বইতে হয়নি। মানে ধরো রোহন এ যদি আমার 10টা কাপড় বিক্রি করে, হতে পারে আমার 20 টাকা কাপড় বিক্রি করেছে প্লাস কম্পিউটার আবার বিক্রি করেছে 10টা, তাই না? ধরো সৌমেন ধরো 10টা কম্পিউটার বিক্রি করেছে, 5টা কাপড় বিক্রি করেছে, আর ধরো পেন বিক্রি করেছে ধরো 20টা। যদি আমাকে জানতে হয় যে সৌমেন কত পেন বিক্রি করেছে বা সৌমেনের টোটাল সেল কত, তাহলে কি করবো? আমি শুধু সার্চ করব আর তার সমস্ত ডেটা যোগ হয়ে আমার কাছে চলে আসবে, ঠিক আছে? সামিপটা কি করবো?
আমি শুধু কোনো ব্যক্তির নামটা সার্চ করবো আর সেটা কি হবে, যোগ হয়ে আমার কাছে চলে আসবে। ঠিক সেরকম আমার কাছে একটা ডেটা আছে, ঠিক আছে, একটা ডেটা আছে। একটা ডেটা আছে যেখানে কি আছে, আমার ডেট দেওয়া আছে, ইনভয়েসের নাম্বার দেওয়া আছে, রিজিয়ন কোথায় কোথায় বিক্রি হয়েছে না হয়েছে দেওয়া আছে, সেলস পারসন কে কে বিক্রি করেছে দেওয়া আছে, ক্যাটাগরি অ্যাড করা আছে, ইলেকট্রনিক্স, ফার্নিচার, অফিস সাপ্লাইজ, তাই না, প্রোডাক্ট অ্যাড করা আছে, মাউস, কিবোর্ড, সোফা, চেয়ার। ওকে, এখানে গেছে কোয়ান্টিটি কত বিক্রি হয়েছে, আর কি দেওয়া আছে, সেলস অ্যামাউন্ট। এখানে এই যে ক্যাটাগরি ওয়াইজ সেলস, যদি ইলেকট্রনিক্স এর কথা ধরি আমি, ইলেকট্রনিক্স কত টাকা বিক্রি হয়েছে, 1,65,900 ঠিক আছে, 1,65,900 টাকার আমার ইলেকট্রনিক্স এর আইটেম বিক্রি হয়েছে। কি করে পেলাম, এই যে যেরকম কি করে পেলাম, এর একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা, আমি এখানে লিখলাম কি ক্রাইটেরিয়া, ডান দিকে লিখলাম কি রেজাল্ট, ঠিক আছে। আমি দুটাকে চারখানা বক্স করে ঠিক আছে। আমি কি করব, এখানে আমি ফর্মুলা দেব, সাম ইফ লিখেছি। এখানে বলছে রেঞ্জ, কি বলছে, রেঞ্জ। আমি কি করলাম, রেঞ্জ চুজ করলাম, ঠিক আছে। তবে কি দেবো, কমা দেবো। বলছে ক্রাইটেরিয়া, কোথায় সার্চ করব, এইখানে সার্চ করব, কমা দেবো। সার্চ রেঞ্জ কোনটা হবে, সাম রেঞ্জ, এটা, ঠিক আছে। আমি যেখানে কি করলাম, প্রথমে কি করলাম, এখানে ছিল কি রেঞ্জ, ঠিক আছে। আমার কোন জিনিসটা আমার দরকার, আমি তো একটা পার্টিকুলার জিনিস আমি চাইছি, কোন জিনিসটা দরকার আমার এই যে প্রোডাক্ট গুলো বিক্রি হয়েছে, টোটাল প্রোডাক্ট, আমার তো একটা বিশাল বড় লিস্ট থাকতে পারে, এখানে এইটুকু আছে, এখানে ধরো 50টা আছে, আমার বলতে পারে এখানে বিশাল বড় লিস্ট থাকবে, ঠিক আছে। এবারে সেইখান থেকে আমার টোটাল মাউস কত বিক্রি হয়েছে আমি দেখব, কত মাউস বিক্রি হয়েছে আমি দেখতে চাইছি। কত টাকা বিক্রি হয়েছে, 16,500 টাকা। আচ্ছা, আমি এখানে দেখিয়ে দিই, এখানে তো অলরেডি রেডি করা আছে। দেখা গেল মাউসের প্রোডাক্ট দেওয়া নেই, এখানে ধরো ক্যাটাগরি দেওয়া আছে। আমি ক্যাটাগরির জায়গায় যে রেঞ্জটা চুজ করেছিলাম, রেঞ্জটাকে আমি কেটে ক্যাটাগরিটাকে চুজ করলাম, ঠিক আছে। যে আমি ইলেকট্রনিক্স এসছে 16,000, 1,65,900 এসছে না, কি করে এলো, আমি তো এখানে বসে যোগ করি, যে এখানে একটা ইলেকট্রনিক্স আছে, তো এখানে একটা 3,000,
তারপরে যোগ করব, আবার এখানে একটা ইলেকট্রনিক্স আছে, এখানে 8400, আবার যোগ করব, এখানে খুঁজে করবো নি, করবো করবো না? যদি আমার কাছে 2-4টা থাকে তাহলে করলাম, কিন্তু যেখানে আমাকে খুঁজে করতে হচ্ছে নিশ্চয়ই আমি করবো না। কি ব্যবহার করবো? ফর্মুলা ব্যবহার করবো। কি ফর্মুলা? সামিফ। কি ব্যবহার করলাম? সামিফ। ঠিক আছে, যেখানে ক্রাইটেরিয়া মানে কি, আমি কোন জিনিসটা খুঁজতে চাইছি, রেঞ্জ মানে কি, যেই জিনিসটা আমি খুঁজবো বা যেখান থেকে খুঁজবো। আমি যখন ফর্মুলা লিখছিলাম একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো, সামিফ যখন দিলাম, তাই না, কোনো ফর্মুলা যখন লিখবে একটা কাজকর্ম, একটা জিনিস মনে রাখবে, যদি কোনো সময় ফর্মুলা ভুলে যায়, নিচের এই যে রেঞ্জের কথার অর্থ কি, ক্রাইটেরিয়া কথার অর্থ কি, সাম রেঞ্জ কথার অর্থ কি, এই জিনিসগুলোকে আমাদেরকে জেনে রাখতে হবে। ওকে, এখানে কি রেঞ্জ বলেছি, রেঞ্জ মানে কি, কোনটা খুঁজতে চাইছি, মানে আমি কোথা থেকে খুঁজতে চাইছি। ঠিক আছে, আমি যখন সাম ইফ করলাম, সাম মানে কি, সাম মানে যোগ করা। সাম মানে কি, আরে বলো, একটু না বললে কি করে হবে? সাম মানে কি, যোগ করা। ইফ মানে যদি, কথার মধ্যেই তার উত্তর আছে, যোগ করো যদি আমার এই জিনিসটা মিলে যায়, তাহলে পুরো ডেটা থেকে খুঁজে যোগ করে আমাকে উত্তরটা দাও। সামিফের কথার অর্থ হচ্ছে এটাই। ঠিক আছে, সামিফ ফর্মুলা দেওয়ার সময় কি করতে, প্রথমে সমান চিহ্ন দেবো, তারপরে সামিফ লিখলাম, তাই না, তারপরে বলছি কি রেঞ্জ, মানে আমি এই যে খুঁজবো জিনিসটা, ক্রাইটেরিয়াতে যে খুঁজবো, কোথা থেকে খুঁজবো, আমরা যেখান থেকে খুঁজবো সেই কলামটাকে চুজ করলাম। ঠিক আছে, যেখান থেকে খুঁজবো সেই কলামটাকে চুজ করলাম। তারপরে বলছি কি ক্রাইটেরিয়া, তাহলে কোথায় খুঁজবে, আমাকে যে কোনো একটা সেল দিতে হবে, আমি এই সেলটা চুজ করলাম, তাই না, এই সেলটা চুজ করলাম। এখানে যদি আমি কোনো কিছু সার্চ করি, মানে এর ভিতর থেকে যদি কোনো কিছু সার্চ করি, তাহলে আমার উত্তরটা আসবে। কিন্তু উত্তর কখন আসবে, যদি আমি সাম রেঞ্জটা দিই, মানে কোথা থেকে সংখ্যাগুলোকে নেবে, যেই সংখ্যাগুলোকে যোগ করবে সেগুলোকে আমাকে সেই কলামটাকে সিলেক্ট করতে হবে বা সেই রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে। আমার এখান থেকে দূর আছে, দিয়ে দিলাম। ঠিক আছে, সে কি করলো, যোগ করে আমাকে উত্তরটা দিয়ে দিল। আচ্ছা, আমি তো ইলেকট্রনিক্সে দিয়েছিলাম, আমি অন্য কিছু একটা দিয়ে দেখি যদি ঠিকঠাক আছে কিনা, তাই না। আমি ফার্নিচার দিলাম, এসছে ফার্নিচার, কি করে এলো, আমি এখানে সার্চ করলাম, এখানে কি সার্চ করলাম, ক্রাইটেরিয়া সার্চ করলাম, তাই না। তখন ফর্মুলা কি করলো, দেখলো যে এখানে যে সার্চ করা হয়েছে, আমাকে যেতে হবে কোথায়, ক্যাটাগরিতে কোথায় কোথায় আমার এই ফার্নিচারটা লেখা আছে। ধরো এখানে ফার্নিচার লেখা আছে, প্রত্যেকটা রো থেকে সে নাম্বারগুলোকে তুললো, এখানে ফার্নিচার আছে, এখানে নাম্বারগুলো তুললো। এভাবে কি করছে, ফর্মুলাটা কি করছে, প্রত্যেকটা রো থেকে সেই রেঞ্জের সংখ্যাগুলোকে তুলে যোগ করছে, যোগ করে আর ডাইরেক্ট যে ফল যোগ ফলটা এখানে দিয়ে দিচ্ছে। ক্লিয়ার হয়েছে না, এখনো বোঝা যায়নি? সাধারণত বোঝা গেছে, বুঝতে পেরেছিস? কোথায় সমস্যা হয়েছে বল? সার্চ করা হচ্ছে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া, মানে খুঁজবো। আর আমার তো অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেক ধরনের প্রোডাক্টের ক্যাটাগরি আছে। তো এই জিনিসটা ধর আমি জানতে চাইছি, আমার ধর এটা 1 মাসের ডেটা, 1 মাসের ডেটা। ধর যে ব্যবসা করছে, ধর তুই ব্যবসা করিস, তো জানতে ইচ্ছা করে যে আমার দোকান থেকে কত ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি হয়েছে, টোটাল কত বিক্রি হয়েছে জানতে চাইবি। কি করে জানবি? তুই তো প্রত্যেক দিনের হিসাব তুই লিখে রাখতিস, তাই না, প্রত্যেক দিনের হিসাব তুই লিখে রাখতিস যে আমার আজকে 1 তারিখ
আজকে 1 তারিখে আমার 3,000 টাকা বিক্রি হয়েছে ইলেকট্রনিক্স। আজকে আমার 5 তারিখ আমার ইলেকট্রনিক প্রোডাক্টস আমার 10,000 টাকা বিক্রি হয়েছে। এভাবে লেখা থাকলো। এবারে ধর যখন 1 মাস শেষ হলো, আমার মনে হলো কি আমার টোটাল কত ইলেকট্রনিক্সের প্রোডাক্ট বিক্রি হয়েছে জানতে হবে। তখন কি করব, আমি কি বসবো নি দেখি তো কোথায় ইলেকট্রনিক্স আছে, একটা ক্যালকুলেটর নিয়ে আসি তো, এরকম করবো? তাহলে তো সে খাতা পেনে লিখে বললেই তো হয়ে যেত। আমরা কম্পিউটারে এক্সেলে কাজ করবো কেন? যাতে সহজে কাজটা করতে পারি, কুইক করতে পারি, তাই তো? ঠিক সেজন্যই যেই ক্যাটাগরিগুলো আমার অলরেডি আছে, আমরা কি করব, ফর্মুলাটাকে ইউজ করব। প্রথমে কি করলাম, রেঞ্জ চুজ করলাম, অলরেডি বলেছি রেঞ্জ চুজ করলাম, মানে কোথা থেকে খুঁজবো, আমি ক্যাটাগরিতে খুঁজবো। তারপরে আসছে ক্রাইটেরিয়া, মানে কি খুঁজবো। ধর এই যে ইলেকট্রনিক্স আছে, ফার্নিচার আছে, ক্লোদিং আছে, গ্রোসারি আছে, ওকে। এই যে ক্রাইটেরিয়াটা হচ্ছে সার্চ করা। ধর গ্রোসারি আছে, গ্রোসারি সার্চ করবো, গ্রোসারি বেরিয়ে চলে এসছে, তাই না? গ্রোসারি কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, ওকে। আর কোথাও বুঝতে অসুবিধা? ক্লিয়ার করে দিবি? হাসি নয়, করতে হবে, এখন প্র্যাকটিস করতে হবে। হবে কোথাও অসুবিধা বুঝতে? তোমার ক্লিয়ার হয়ে গেছে? বুঝতে পেরেছ? কোথাও বুঝতে হবে তাহলে বলো। মানে এই যে সার্চ করলাম এইটা, আচ্ছা আমি যে এটা সিলেক্ট করলাম, কেন সিলেক্ট করলাম বুঝতে পেরেছো? কেন সিলেক্ট করলাম বলে দেখি। আমার তো প্রত্যেক মাসে ধরে কিছু না কিছু বিক্রি হচ্ছে, আমি তথ্যগুলোকে তুলে রেখেছি। এবারে পরপর তো আমি লিখে রাখছি না। আমার ধরো ইলেকট্রনিক্সে বিক্রি হয়েছে আজকে, কালকে ফার্নিচারে, পরপর করা আছে, তাই না? এবারে আমি যদি যোগ করতে বসছি, আমার কি করতে হবে, খুঁজে খুঁজে যোগ করতে হবে। কিন্তু আমার ধরো 1 মাসে প্রচুর বিলিং হচ্ছে, প্রায় 200 টাকার বেশি। আমি কি বসে বসে বিক্রি করে এরকম হিসাব করবো? কাজের তো সময় নেই, তার জন্য কি করবো? বা যদি কেউ কাজও করে, সেটা সঙ্গে সঙ্গে করতে চাইবে। ধরো যে মালিক আছে সে বলবে আমার ইলেকট্রনিক্সের প্রোডাক্ট কত বিক্রি হয়েছে এই মাসে, তুমি বসবে নি দেখি তো কত আছে, নিশ্চয়ই করবো না। আমি করবো ইলেকট্রনিক্সে জিজ্ঞেস করেছে, আমি ইলেকট্রনিক্স সার্চ করবো। ইলেকট্রনিক্স জিজ্ঞেস করেছে, আমি ইলেকট্রনিক্স সার্চ করবো, উত্তর বেরো আমি বলবো, তাই না? এই যে এখানে সার্চটা সার্চ নয়, ঠিক ক্রাইটেরিয়া, মানে আমি এর ভিতর থেকে কোনটা আমি লিখবো, এর ভিতর থেকে কোনটা আমার জানতে ইচ্ছা সেটা লিখবো, ঠিক আছে? এখানে তো 3টা জিনিস আছে, একটা হচ্ছে কোথা থেকে খুঁজবো, কি খুঁজবো, তার প্রাইস রেঞ্জ করবো, সে আমাকে যোগ করে দিয়ে দিবে, ঠিক আছে? এখন ডাউট আছে, ডাউট থাকলে বলো। এই যে ক্রাইটেরিয়াটা, তারপর এই যে J8, এই ঘরটাকে আমি সিলেক্ট করেছি, মানে আমি এইখানেই সার্চ করবো। আমি J8 এর জায়গায় আমি এখানে চুজ করতে পারতাম, ঠিক আছে? কোথায় আমি চুজ করলাম, J11, ঠিক তো? J11 তো? J11, এটাই। এখানে ইলেকট্রনিক্স লেখা আছে, আসতে আমাকে এখানে লেখা আছে, বোঝা গেছে? আমি ক্রাইটেরিয়াটাকে, আমি যে সেল চুজ করবো, ক্রাইটেরিয়া যে সেলটাকে আমি চুজ করবো, সেই সেলে আমাকে সার্চ করতে হবে, ঠিক আছে? আমি এখানে এই সেলটাকে চুজ করেছিলাম, এই জন্য এই সেলে সার্চ করলে আসছে, ক্লিয়ার? ঠিক আছে, এবারে নিজেরা প্র্যাকটিস করো, ঠিক আছে?
আমি সবাইকে একটা করে ডেটা দিয়ে দিচ্ছি, এই ডেটা। ওকে, কম্পিউটারে বসো, পাঠাচ্ছি আমি।